আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাজান আয়েশাকে বলেছিলেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তখন তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনারা লাইলাতুল কদর সম্বন্ধে তো জানেন যে লাইলাতুল কদরে কত রাকাত নামাজ, কীভাবে পড়তে হয়, কোন সূরার পর কোন সূরা, নাকি এরকম নিয়ম আছে না? না, এরকম কোনো নিয়ম নাই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ছোট ছোট কিতাব, নামাজ শিক্ষা বলতে কিছু বই থাকে ছোট ছোট, ওইসব বইয়ে, সব বইয়ে না আবার, এগুলো কোনো হাদিস দলিল নেই। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অন্যান্য সময় যেভাবে নামাজ পড়েন লাইলাতুল কদরও ওইভাবে নামাজ পড়বেন। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য, তার বন্ধুকে উৎসাহিত করার জন্য, তার বন্ধুকে ভয় ভীতি থেকে দূরে রাখার জন্য বলেছিলেন যে আমি তোমার উম্মতদের জন্য এমন একটা রাত্র দিলাম যে রাত্রটা 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি তোমার কোনো উম্মত, আমার বান্দারা ওই এক রাতে ইবাদত করে, তাহলে আমি খুশি হয়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিখে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিন্তু আমরা একটু এই যে লাইলাতুল কদর নিয়ে বেশি বাড়াবাড়ি করছি, আবার কেউ একদম ছাড়াছাড়ি করছি, এরকম কোনোটাই করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় 21, 23, 25, 27, 29 রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কিন্তু আমরা কি করি, শুধুমাত্র 27কে নিয়ে নিয়েছি, আর এই 27 তারিখে বা 26-এর দিবাগত রজনীতে আমরা শুধু ইবাদত করি, আল্লাহর প্রেমে মশগুল হই। এমন তো হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে 23-এ লাইলাতুল কদর দিয়েছেন, আমি সেদিন ঘুমাইছি, 21-এ কদর দিয়েছেন, আমি ঘুমাইছি, 25-এ কদর দিয়েছেন, আমি ঘুমাইছি, 29-এ কদর দিয়েছেন, আমি ঘুমাইছি। কিন্তু দেখেন, আমরা 27-এর পর খুব ঘটা করে ঈদের জন্য উৎসাহিত হয়ে যাই, বাজারে মানুষের ঢল নেমে যায়, কিন্তু মসজিদে কোনো মানুষ পাওয়া যায় না। এই জন্য মোহতারাম হাজিরিন, পবিত্র মাহে রমজানের এই শেষ দশকে এবং শেষ দশকের বেজর রাতগুলোতে আমরা অধিক পরিমাণে আমল করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 1000 মাসের চেয়েও উত্তম রাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন।